যাই হোক, সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। আজকে আমি অ্যাকাউন্টিংয়ের উপর 9-10 অ্যাকাউন্টিংয়ের উপর অ্যাকাউন্টিং ইকুয়েশনটা বলবো, বিশ্লেষণ করব। তো বইতে যেটুকু আছে, বইতে যা আছে সেই দিকে তেমন একটা যাব না। নতুন করে যে জিনিসটা আমি করলাম সেটা একটু বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। আমরা জানি অ্যাসেট সম্পদ, কোনো মালিকানা কোনো ব্যবসা প্রতিষ্ঠানের মালিকের যে জিনিসগুলো থাকে সেগুলো সম্পদ, স্থায়ী জিনিসগুলো। মালিকের সম্পদগুলো হচ্ছে, যেমন ধরা যাক আসবাবপত্র, দালান কোঠা, কলকবজা এবং নগদ ক্যাশ, এটা হলো অ্যাসেট বা সম্পদ। এরপরে আছে দায়। ব্যবসা প্রতিষ্ঠানে কিছু সময় পর কিছু জিনিস অবশ্যই পরিশোধ করতে হয় তৃতীয় পক্ষকে। এই তৃতীয় পক্ষের দাবিটাই হলো লায়াবিলিটি। পিটা হলো ওনারশিপ বা প্রোপ্রাইটারশিপ, এটা হলো পি। তারপরে এ ইকুয়াল টু এল প্লাস এ অ্যাসেট, এ ইকুয়াল টু এল প্লাস পি হলো সি প্লাস আর মাইনাস এক্সপেন্স মাইনাস ড্রয়িং। সিতে হলো ক্যাপিটাল, আর এ ইনকাম বা রেভিনিউ, ইএক্সে এক্সপেন্স বা খরচ, ডিতে উত্তোলন বা ড্রয়িং। এই জিনিসটাই এখানে দেখালাম। অ্যাসেট, প্রোপ্রাইটারশিপ, লায়াবিলিটি, সিতে ক্যাপিটাল, আর এ রেভিনিউ, ইনকাম যেটা, রেভিনিউ সেটা কোনো বইতে আই লেখে, কোনো বইতে আর লেখে, আর এক্সপেন্স হলো খরচ, ডিতে হলো ড্রয়িং। এই যে এই ইকুয়েশনটাতে এ সমান, এ ইকুয়াল, এটা হলো লেফট হ্যান্ড সাইড, আর এই পাশের এটা হলো লেফট হ্যান্ড সাইড, আর ওই দিকের ওটা এল প্লাস ব্র্যাকেটে সি প্লাস আর, এটা হলো রাইট হ্যান্ড সাইড। তো আমি কি করলাম, রাইট হ্যান্ড সাইডের বিষয়গুলো এই পাশে নিয়ে আসলাম। এই পাশে আনলে এ মাইনাস এল মাইনাস সি মাইনাস আর প্লাস ইএক্স প্লাস ডি, এই জিনিসটা পেলাম। তো সম্পূর্ণ ইকুয়েশনটাকে, এটাকে আমি এক্স ধরলে এক্স সমান 0, মানে ইকুইলিব্রিয়াম অবস্থায়। এখন যদি এক্স 0 হয় তখন দেন ইকুইলিব্রিয়াম। এখন ব্যবসাটা যেভাবে আছে এইভাবে চলছে। এখন সামনে অ্যাসেট বাড়বে কি কমবে সেটার জন্য যদি এক্স নেগেটিভ হয়, এক্সের ভ্যালুটা, এই ইকুয়েশনটার ভ্যালুটা নেগেটিভ হয়, তাহলে আমার হবে ক্রেডিট। আর ইকুয়েশনটার ভ্যালু যদি পজিটিভ হয় তাহলে হবে ডেবিট। একটা উদাহরণ দিয়ে বোঝাচ্ছি। ইকুয়েশনটা আমি আবার লিখলাম, এ মাইনাস এল মাইনাস সি মাইনাস আর ইকুয়েশনটা আমি নেগেটিভ ভ্যালুকে লাল কালি দিয়ে লিখলাম, এ মাইনাস এল মাইনাস সি মাইনাস আর প্লাস ইএক্স প্লাস ডি। এখন ইকুয়েশনটাকে আমি যে কোনো র্যান্ডাম ভ্যালু দিয়ে আমি ব্যালেন্স করলাম। এটা ইচ্ছা মতো করছি আমি, 100 বা যে কোনো কিছু দিয়ে করা যায়। ধরলাম অ্যাসেট 100, এক্সপেন্স 5, এক্সপেন্স 10 এবং ড্রয়িং 15, তাহলে এই দুইটা যোগ করলে 125। এখন এই তিনটার ভিতরে আমি 125 করে দিলে আমার ইকুয়েশনটা 0 হবে। তো আমি ইচ্ছা মতো করলাম, আমি এলকে ধরলাম 70, সিকে ধরলাম 20, আরকে ধরলাম 30, তাহলে আমার এটার যোগফল হলো 0, অর্থাৎ ইকুয়েশনটা ইকুইলিব্রিয়ামে আছে। আমার ব্যবসাটা এই যে দেখানো হলো, এইটা 100 মাইনাস 70 মাইনাস 20 মাইনাস 30 মাইনাস 5 প্লাস 10 প্লাস 15, এখন 0। এখন এখানে যদি যে কোনো জিনিসের ভ্যালু অদল বদল হয়, বাড়ে কমে, তাহলে ইকুয়েশনটা 0 হবে না। আমার 70 হলো লায়াবিলিটি এল, যদি নেগেটিভ 70-এর জায়গায় মাইনাস 80 হয় তাহলে প্লাস, তাহলে 80 হলে 10 বাড়লো, তাহলে আমার হবে মাইনাস 135 প্লাস 125 ইকুয়াল টু, এই পাশে থাকবে মাইনাস 10। তার মানে নেগেটিভিটি বাড়লে ইকুয়েশনটা নেগেটিভ হবে, অর্থাৎ এক্স ইজ লেস দ্যান 0 হবে, এই এক্সের মানটা লেস দ্যান 0 হবে। তাহলে দেখা গেল
এই যে তাহলে এল বাড়লে, এল ইনক্রিজ হলে আমার কি ক্রেডিট, এল ইনক্রিজ হলে ক্রেডিট, এখানে এল ইনক্রিজ হলে ক্রেডিট, এল যদি কমে যায় নেগেটিভিটি কমলে আমার অ্যাসেট বাড়বে, অর্থাৎ ইকুয়েশনটা এক্স ইজ গ্রেটার দেন জিরো বা এক্স ইকুয়াল টু পজিটিভ বা এক্স ইজ গ্রেটার দেন জিরো হবে সেটা। তো এটা দেখালাম। অ্যাসেট এ যদি বাড়ে ডেবিট, যদি কমে তাহলে ক্রেডিট। একইভাবে কোথায় থাকস তুই, উঠি, এখানে তাহলে এল বাড়লে আমার নেগেটিভিটি বাড়বে, এল কমলে পজিটিভিটি বাড়বে। এজন্য এলটা ইনক্রিজ হলে ক্রেডিট, ডিক্রিজ হলে ডেবিট, এটা ইনক্রিজ হলে ডেবিট, এটা ইনক্রিজ হলে ডেবিট, এটা ডিক্রিজ হলে ক্রেডিট। এভাবে আমরা খুব সহজে ইকুয়েশনটা মুখস্থ করা লাগবে না, এটা দেখে আমি বলতে পারবো। অর্থাৎ দায় বৃদ্ধি, দায় বৃদ্ধি ক্রেডিট, দায় হ্রাস ডেবিট, ক্যাপিটাল বৃদ্ধি ক্রেডিট, ক্যাপিটাল হ্রাস ডেবিট, রেভিনিউ বৃদ্ধি ক্রেডিট, রেভিনিউ হ্রাস হলো ডেবিট, এক্সপেন্স বৃদ্ধি মানে এর সঙ্গে প্লাস আইটেমটা বাড়তেছে, এক্সপেন্স বৃদ্ধি মানে ডেবিট, এক্সপেন্স কমা মানে নেগেটিভ হওয়া মানে এক্সপেন্স এখানে আছে, এক্সপেন্স ডিক্রিজ মানে ক্রেডিট। একইভাবে ড্রয়িংটা ইনক্রিজ, ড্রয়িং যদি লাস্টে যেটা ড্রয়িং আছে, ড্রয়িং যদি ডি যদি বাড়ে তাহলে এটা ড্রয়িং, ড্রয়িং ইনক্রিজ হলে, ড্রয়িং বাড়লে, এই ডিটা বাড়লে আমার ডেবিট, ডিটা কমলে ডিক্রিজ। অর্থাৎ নেগেটিভ ভ্যালু বাড়লে যদি বৃদ্ধি পায় তাহলে ক্রেডিট, আর পজিটিভগুলো এই যে এ, ইএক্স, ডি এই তিনটা বাড়লে আমার হবে ডেবিট, আর এই তিনটা বাড়লে হবে ক্রেডিট। বাড়লে যা হবে কমলে তার উল্টাটা হবে। আমি এখানে ইনক্রিজ ডিক্রিজকে এভাবে বুঝালাম, ডেবিট এ প্লাস মানে যদি বাড়ে ডেবিট, কমলে ক্রেডিট, এল যদি কমে ডেবিট, বাড়লে ক্রেডিট, বাড়লে ক্রেডিট, সি কমলে ডেবিট, সি বাড়লে ক্রেডিট, আর কমলে ডেবিট, বাড়লে ক্রেডিট, এক্সপেন্স বাড়লে ডেবিট, কমলে ক্রেডিট, ড্রয়িং বাড়লে ডেবিট, কমলে কমলে ক্রেডিট। খুব সহজে, তাইলে আমাকে আর মুখস্থ করা লাগবে না দায় বৃদ্ধি, দায় হ্রাস, দায় বৃদ্ধি, দায় হ্রাস, এরকম করে দায় বৃদ্ধি ডেবিট, দায় হ্রাস ক্রেডিট। ইকুয়েশন দেখে আমি দেখে দেখেই এই কথাগুলো লিখতে পারবো, এবং আমাদের খাতায় বা প্রত্যেক চ্যাপ্টারের উপরে ইকুয়েশনটা লিখলে আমরা ডেবিট ক্রেডিট খুব সহজেই বের করতে পারবো। আর একটা হিসাবের অনেকগুলো নাম থাকে, সে আলোচনা এখন গেলাম না। আজকে অ্যাকাউন্টিং ইকুয়েশন দেখানো হলো। খোদা হাফেজ। পরবর্তী ভিডিওর অপেক্ষায় থাকলাম, আপনারাও থাকেন।